রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা আর আমি চলে এসেছি কোথায় হলো, তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ রান্নাঘরে। শোনার জন্য রান্না করব। তো চলো, কালকে রাতে কাটাকুটি করে রেখে দিয়েছিলাম, তো এখন ভাতটা বসিয়ে দিই। চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখো একটু বরফ ছিল বলে ওই জন্য এরকম জল বেরিয়ে গেছে। চিংড়ি মাছটা আমি কমই ভাজি। আর এই দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। চিংড়ি ভাজা আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি এবার ইয়েটা বসাবো আর কি, কুমড়োটা বসিয়ে দিয়েছি। তো কুমড়োটা অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু জল দেবো, একটু নরম হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে নামিয়ে ফেলবো। সোনা বলেছিল চিংড়ি দিয়ে কুমড়োটা ঘন্টটা খুব ভাল লাগে, আর আমিও চেষ্টা করি তাড়াতাড়ি হয়ও, এটাই করি। তো চলো ফাইনাল লুক দেখাই। দেখো আমার চিংড়ি দিয়ে কুমড়ো রেডি, আর এখানে আলু পটল সেদ্ধ দিয়ে ভাতও রেডি হয়েছে। ভাতটা একটু ঢেকে রাখছি, আর একটু শক্ত ভাবটা রয়েছে, ঢেকে রাখলে একদম ঠিক হয়ে যাবে। দিদির জন্য রেডি করে নিয়েছি হরলিক্স। চলো দিয়ে আসি। কিরে নাও, ঘুমু ভেঙেছে নাকি? এই পড়ে যাবে পড়ে যাবে, একটু গরম গরম খাও, ঘুমু ভেঙে যাবে। চলো শোনার জন্য এবার ফলটা তাতে করে কেটে নিই। আর আম নিয়ে এসছে, এবার সিজনের শেষের দিকে তো আম, তাও সোনা ভালোবাসে বলে আবার ওই ল্যাংড়া আম নিয়ে এসছে। আর আমি একটা ছিল ঘরে তোমার ন্যাশপাতি, তো ন্যাশপাতি রেখে দিচ্ছে, দিচ্ছে আম। ওই আমটাও ভাবলাম দেবো, কিন্তু জায়গা আর হলো না, কারণ ও তো একা খায় না, অফিসে সবাই মিলেই খায়, ওই জন্য আর কি, যারা যারা থাকে আর কি ওর সাথে, ওই জন্য। গাড়ি নিয়ে নিয়েছি চিয়া সিডের জল। পৌনে 9টা বাজে, এখন সোনা চলে গেল অফিসে, কাজ সারা হয়ে গেছে। এখন দেখি একটু বাজারে মনে হয় যেতে হবে, আর দেখি টুকটাক ফ্রিজে সবজি থাকলে আর যাবো না। দেখো আজকে আমার ব্রেকফাস্টে আছে একটু চিড়ে ভাজা আর একটু হরলিক্স, এটাই আজকে আমি খাবো। আজকে অনেকদিন বাদে একটু না হরলিক্স খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম একটু হরলিক্স খাই। এই যে আমি চলে এসেছি একটু বাজারে, একটু নেব টমেটো আর নেব আমি একটু কাঁচা লঙ্কা। আজকে আর সেরকম সবজি টবজি অত কিছু নিইনি, ওই জন্য অত কিছু তোমাদেরকে দেখালামও না। তো চলো রাস্তায় যেতে যেতে যে রথকে সাজাচ্ছে, আবার রথে করে তো আবার আজকে আমাদের জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবে, তো আসার সময় দেখি রথটা আবার সাজাচ্ছে, ওই জন্য আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো ভাবলাম এদিক থেকে যাবো মায়ের বাড়ি, কিছু কাজ বাকি আছে, ওখানে সারবো ভাবছি কাজগুলো। আর এখানে দেখো মেলা অলরেডি বসে গেছে, এখানে জিলেপির দোকান আর বাদামের দোকানেও বাদাম ভাজা শুরু হয়ে গেছে। তো এইদিকের রাস্তাটা না কাদা হয়ে যাচ্ছে, আর এই মাঠটার মধ্যে এত পরিমাণে জঙ্গল হচ্ছে এখন, মানে প্রচণ্ড সাপের ভয় আর কি। তো চলো আমি এদিকে বাজারে যাই। আর এই যে দেখো বাচ্চাদের রথ চলে এসছে, বাচ্চাদের রথ নিয়ে। আর এই দেখো বড়দের রথের জন্য এই ঠাকুর চলে এসছে, মাসির বাড়ি থেকে এখন যাচ্ছে রথের দিকে। তো চলো আমরাও সন্ধেবেলা বেরোবো। আজকে উল্টো রথ, তাই আমরা একটু রেডি হয়ে নিলাম। আর ওদিকে বোন চলে এসছে, পিঙ্কিও চলে এসছে, তাই সবাই মিলে একটু রথ দেখতে যাওয়ার ইচ্ছা, কিন্তু আমি ভাবছি দোকান খুলবো, কি করব বুঝতে পারছি না। ওই বাড়িতে যাই, আর দেখো শিং গজিয়েছে, শিং দেখি তারপরে ডিসাইড করব। তো চলো যাওয়া যাক, তাই বুঝলি। আয়ুষ্মান এদিকে, আয়ুষ্মানের দিদি কোথায়? আয়ুষ্মানের দিদি এই যে আয়ুষ্মান, আয়ুষ্মানের দিদি আর আয়ুষ্মানের মাম্মাম, তাই তো। দাঁত দেখি তো, দাঁত। অগত্যা এদের দুটোকে নিয়ে আমাকেই রথ দেখতে বেরোতে হলো, কারণ টুকলাই গেছে বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় রথ দেখতে, আর পিঙ্কি বললো শরীরটা ভালো না, ওদিকে মারও যেতে ইচ্ছে করছে না। তো ওদের নিয়ে আসলাম আমি রথে, ওদের নিয়ে। আর ও বললো কি ওরা এগরোল খাবে, তো আয়ুষ্মানের জন্য একটা এগরোল নিচ্ছি। আর এইগুলো না পকোড়াগুলো দেখে একদম খেতে ইচ্ছে করছিল না, দেখেই মনে হচ্ছিলো ভালো হবে না। এই যে হাতে দুজনকে দুটো এগরোল ধরে দিয়েছি। আর আয়ুষ্মান বলছে কি এগরোলটা একদম ভালো না, ঝাল, অথচ একটুও লঙ্কা টঙ্কা কিচ্ছু দেয়নি, বাচ্চা তো কখন কি করতে কি বোঝে। আর এই যে বাড়ি চলে এসেছি, পিঙ্কি ছাড়াচ্ছে ডিম, পিঙ্কি ডিম ছাড়াচ্ছে, ও ডিমের ঝোল করবে বলছে। আর চলো দেখি মা কি করছে। এই যে মা বেগুন ভাজা করছে, এখন বেগুনটা খানিকটা ভাজা হয়ে গেছে,
বেগুন ভাজা, আর আজকে রাতের মেনু হচ্ছে ডাল আর ডিমের ঝোল এই হবে। আর বিশ্বজিতের আসা ঠিক ছিল না, ওই জন্য মাছ আর এনে রাখতে পারিনি, আর বাড়িতে ফ্রিজ নেই তো মাছ এনে রাখাটাও একটা চাপের ব্যাপার, ওই জন্য। তো চলো আলুটা ভাজতে পিঙ্কি বসিয়ে দিয়ে বাইরে গেল, আমি ভাবলাম একটু নুন একটু হলুদ দিয়ে আলুটা ভাজি। আর এদিকে দেখো ডিমটাও কিন্তু পিঙ্কি ভেজে রেখেই গেছে। তো চলো এবার টুকলাই মনে হয় চলে এসছে, এসে জিলেপি নিয়ে এসছে। ভালো লাগে না, কি শব্দ, কেমন জিভের উপরে জিভের সব চলে যাচ্ছে। এই জিলেপি খাবি? এই পাতা গ্লাস নিয়েছি। এই প্যান্টটা ঠিক আছে টুকলাই এখন? এত গ্লাস দিয়ে কি করবো? জিলেপি নিয়ে এসছে, হাটটা মেলার জিলেপি। এখন আর এই জিলেপি অত স্বাদ হয় তুই না। এই গাটা রেখে এসেছিস খা, আমার বাড়িতে। এই জিলেপি খা। এই গাটা রেখে এই এসেছিস তোর তিতলি। মেশি মাথায় দিয়ে। এনে নে খা। জামাইকে যখন সাথী জামাই তখন খাই না, এখন পোতা ধরে টানাটানি করে। ওকে টাকা খাও না পিঙ্কি। এ কি হয়েছে তোর, কি হয়েছে? আমাকে বাটি চাই, আমাকে বাটি করে দিলে ঠিক হবে। তোর মন খারাপ, আমরা কি করব? আমার সাথে কেউই মিশে না। কেউ না মিশুক। সাইকেল করে দিয়ে 10 মিনিট থেকে ঘুরিয়ে আনলাম। সুজি তরকারি নিয়ে এসে সুজি। তরকারি ছাড়া শুধু ভাত খাচ্ছ? তো দাওনি কি করব? তোমাকে দেওয়া যাবে না। আর বিশ্বজিতের ডাল বেগুন ভাজা, আর সঙ্গে একটা লেবু, স্যালাড নেই আজকে বেশি। দাও কি দেবো? আসো। যা দেখলে তখন এই যে ঢেঁড়সের তরকারি। এখন বাজে 2টো, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ। তো 2টোর সময় বাড়ি ফিরলাম, পিঙ্কি হঠাৎ অসুস্থ হয়ে গেল, দিয়ে হসপিটাল নিয়ে যেতে হলো। তো ওখানে 1-1.5 ঘন্টা অবজারভেশন রাখার পরে তারপরে বাড়িতে নিয়ে আসা হলো। তারপরে আমরা বাবার বাড়ি থেকে এখন আসলাম, দিয়ে ফ্রেশ হলাম, এখন ঘুমাতে যাচ্ছি। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। তো গুড নাইট, রাতটা ভালোভাবে কাটলেই হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি।